একদম ভিন্ন টেস্টিতে ভরপুর শোল মাছের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটা দেখবেন, অনেক ভালো লাগবে। আর এই শোল মাছগুলো আমাদের পুকুরের একদম টাটকা সতেজ, তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। যেহেতু আমরা খেয়ে ফেলেছি, তাই রেসিপিটা শেয়ার করলে হয়তো আপনাদের উপকার হবে। কারণ এইভাবে বানিয়ে নিলে আপনারাও টেস্ট হয়তো কারোর সাথে ভাগ করতেই পারবেন না, কারণ এটা এতটাই টেস্টি। মাছগুলো আমি পিস করে কেটে নিয়েছি সবগুলো। আর একদম প্রথমেই বলেছি যেটা ভিন্নভাবে দেখিয়ে দিব। আর এখানে যে শোল মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে হবে তার কোনো মানে নেই, অন্য মাছ দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন আমি এখানে দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটো আমি টুকরো করে নিচ্ছি। এখন ব্লেন্ডারের জগে দিয়ে আমি এটি ব্লেন্ডার করে নিলাম। এখন সার্ভিং ডিশে একটি ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আজকে শুকনা মরিচ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো। দিয়েছি 2 কোয়া রসুন, আর পেঁয়াজ দিয়েছি 2 থেকে 3টা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, আর ব্লেন্ডার করে রাখা সেই শুকনা মরিচটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম মশলাগুলো। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই শোল মাছ। শোল মাছটা আমি এখানে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। এটা ভালোভাবে মশলার সঙ্গে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি আবারও প্যানে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। আমি পেঁয়াজটা এখানে 2 মিনিট ভেজে নিচ্ছি, এটা বেশি ব্রাউন কালার করে ভাজার দরকার নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা। আস্ত জিরা দেওয়ার কারণে এটার গ্রানটা একটু বেশি হবে। এখন সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে আমি এটা 5 মিনিট কষিয়ে নিব ভালোভাবে মশলার সঙ্গে। এটা ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সেই মশলার বাটিটা ধুয়ে রাখা পানিগুলো দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা অপেক্ষা করব। মশলাগুলো ভালোভাবে কালারটা চলে আসবে মাছের মধ্যে। আপনারা যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা তো গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্টি হয়, মাংস রেখে শুধু এই মাছটাই খেতে মন চাইবে। এখন আমি এখানে দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে একটু ফ্লেভার অন্যরকম হবে, কারণ কাঁচামরিচের ফ্লেভার অন্যরকম থাকে। আর যেহেতু আজকে রেসিপিটা আমি পুরোটাই শুকনো মরিচ দিয়ে বানিয়ে নিয়েছি, শুধু কাঁচামরিচটা দিয়েছি একটু ফ্লেভারের ক্ষেত্রের জন্য। আর মাছটাতে আমি বেশি ঝোল রাখবো না, এটা একটু মাখা মাখা নামিয়ে নিব, কারণ ঝোলটা দেখেই অনেকটা বোঝা যাচ্ছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখুন মাছটা কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।